আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে যে পর্ব ইমানে মুজমাল, ইমানে মুজমাল আমরা কিন্তু অর্থসহ পড়ব। কালিমা এবং ইমান যেগুলো আছে এগুলো কিন্তু আমরা অধিকাংশ মানুষ জানেও না, এবং যারা জানে তারা কিন্তু অর্থটা জানে না। আমরা এবং আরবিটা এমনি মুখস্থ করে ফেলি, কিন্তু অর্থটা প্রায় মানুষ জানে না। সেজন্য অর্থ সহ পড়ার জন্য চিন্তা ভাবনা করেছি। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা ইমান মুজমালটা একটু বানান পড়ে নিব, এরপর আমরা উচ্চারণটা পড়ব। তাহলে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা কাটা জবর আ, মিম নুন জবর মা, আমাউ, তাফিশতু, আমাউতু। বা লামজের বিল, লাম কাটা জবর লা, বিল্লা, হাজের হি, বিল্লাহি, আমাউতু বিল্লাহি। কাফ জবর কাহ, মিম আলিফ জবর মা, কামা, হাফেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, কামা হুয়া। আমাউতু বিল্লাহি কামা হুয়া। বাজের বি, হামজা সিন জবর আস, বি আস, মিম আলিফ জবর মা, বি আস মা। হামজা জের ই, বি আস মা ই। হা কাটা জের হি, বি আস মা ইহি। আমাউতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি। ওয়াও জবর ওয়া, সদ জের সই, ওয়াসি। ফা আলিফ জবর ফা, ওয়াসিফা। তা জের তি, হা কাটা জের হি, তিহি। ওয়াসিফাতিহি বিআসমাইহি ওয়াসিফাতিহি। ওয়াও জবর ওয়া, কফ জবর ক, ওয়াক। বা লামজের বিল, ওয়াক বিল, তাফিশতু, ওয়াক বিলতু। জিম জবর জাহ, মিম ইয়াজের মি, জামি। আইন জবর আহ, জামি আহ। ওয়াক বিলতু জামি আহ। হামজা হা জবর আহ, কাফ আলিফ জবর কা, আহ কা। মিম জের মি, আহ কামি। হা কাটা জের হি, আহ কামিহি। ওয়াকবিলতু জামিআ আহ কামিহি। এখানে কিন্তু একটা আলিফের উপরে একটা জবর হবে। ওয়াও জবর ওয়া, হামজা র জবর আর, ওয়া আর। কাফ আলিফ জবর কা, ওয়া আর কা। নুন জেন্নি, ওয়া আর কানি। হা কাটা জের হি, ওয়া আর কানিহি। আহ কামিহি, ওয়া আর কানিহি। তাহলে আমরা ইমানে মুজমাল পড়াটা একসাথে আমরা বানান শেষ করেছি। এখন আমরা উচ্চারণটা ভালো করে পড়ব। আমাউতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়াসিফাতিহি
ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আবার বলি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আবার পড়ে আসি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। তাহলে আমরা ঈমানে মুজমাল পুরোটা একসাথে বানান এবং উচ্চারণ শেষ করেছি। এখন আমরা অর্থটা একটু জেনে নেব। অর্থ, ঈমানে মুজমালের অর্থ। আমি আল্লাহর প্রতি ও তাহার যাবতীয় নামসমূহ ও গুণাবলীর প্রতি যথাযথভাবে বিশ্বাস স্থাপন করিলাম এবং তাহার সব প্রকার আদেশ, নির্দেশ ও বিধানসমূহ মানিয়া লইলাম। এখানে কি বলেছে? প্রথমে বলেছে আমি আল্লাহর প্রতি ও তাহার যাবতীয় নামসমূহ ও গুণাবলীর প্রতি যথাযথভাবে বিশ্বাস স্থাপন করিলাম। প্রথমে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব। এরপর আল্লাহর যে নামগুলো আছে, ৯৯তে যে নামগুলো আছে, এক একটা নামের গুণ এক এক রকম। আর রহমানত দয়ালু, হ্যাঁ, আর রজ্জাকত্ব রিজিকদাতা, আসসালামত শান্তিদাতা, এরকম সব নামের এক একটা গুণাবলী রয়েছে। আল্লাহর যতগুলো নাম আছে এতগুলো গুণ আছে। তো আমাদের থেকে প্রথমে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পর আল্লাহর যে নামগুলো আছে, যে গুণাবলী আছে, এগুলোর প্রতি আমাদের থেকে যথাযথভাবে যেরকম আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিকদাতা, আল্লাহ আমাদের পালনকর্তা, এগুলো সব আল্লাহর নামের অর্থ, আল্লাহর গুণাবলী সমূহ, সবগুলোর প্রতি আমাদের থেকে বিশ্বাস স্থাপন করতে হবে। মুখে শুধু বললে হবে না, মুখে বলতে হবে, মুখে বলার সাথে সাথে অন্তর দিয়ে সেটা বিশ্বাস করতে হবে। আমরা যদি না করি তখন কিন্তু আমরা ঈমানদার হতে পারবো না। এবং তাহার সব প্রকার আদেশ, নির্দেশ ও বিধান সমূহ মানিয়ে লইলাম। আল্লাহ যেগুলো আমাদেরকে আদেশ করেছেন, যেগুলো করার জন্য বলেছেন, সেগুলো আমাদের থেকে যথাযথভাবে করতে হবে, পালন করতে হবে। এবং আল্লাহর যেগুলো নিষেধ করেছেন, এগুলো থেকে আমাদের থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে কি বলেছেন? তোমরা ভালো কাজ করো, আরেকজনের হক মেরে খেয়েও না, মানুষ সাথে সত্যতামি করিও না, নামাজ পড়বা, আল্লাহর রসুল যেভাবে বলেছে, যেভাবে শিখিয়েছে সেইভাবে তোমরা চলবা। আল্লাহ মোটামুটি যেগুলো আমাদেরকে নির্দেশ করেছেন, যেগুলো বলেছেন, সেগুলো আমাদের থেকে সে মোতাবেক চলতে হবে। এবং যেগুলো থেকে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, খারাপ কাজ করবা না, আরেকজন হক মেরে খাবা না, মানুষের সাথে সত্যতামি করবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, এই সমস্ত খারাপ কাজ, যাবতীয় খারাপ কাজ থেকে আমাদের থেকে দূরে থাকতে হবে। তাহলে আমরা আজকে ঈমানে মুজমাল পড়েছি এবং ঈমানে মুজমালের যে অর্থ, এটা আমরা জানতে পারেছি। ইনশাআল্লাহ আমরা আগামী ভিডিওর মধ্যে আরেকটা নিয়ে আসবো এরকম ঈমানে মুফাসসাল, এতে অর্থ আমরা সেভাবে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।